নমস্কার, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এটা হচ্ছে গতকাল উল্টো রথের ভিডিও। তো আমি যেহেতু রবিবারই ভিডিওটি পোস্ট করছি, সেই জন্য রবিবারই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে গেল। দেখো, যথারীতি আমরা রেডি হয়ে গেছি। ছেলেকে বলছি একটা ছবি তুলতে, মুখটা কেমন করছে। দেখো, আমরা গোপী ড্রেস পরেছি। ভগবান না চাইলে কিছু হয় না। অনেক দিন ভাবি যাব, আমাদের এখানে ইস্কন মন্দির হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, আর খুব সুন্দর মন্দিরটা। যদিও ভেতরটা তো এখন দেখাতে পারবো না, যেহেতু রথযাত্রা উপলক্ষে মন্দিরের ভেতরটা প্রবেশ নিষেধ। সবাই আমরা গোপী ড্রেস পরেছি। আমার কোনো গোপী ড্রেস নেই, আমাদের বাড়িতে অনেকেরই রয়েছে, সেখান থেকে একজন এটা পরেছি। আমি তিলক দিয়েছিলাম, ভালো হয়নি জন্য আবার ওটাকে মুছে দিয়েছে। আমার মেয়ে পড়েছে, ননদ পড়েছে। তো যথারীতি এবছর ভগবান জগন্নাথ দেব দয়া করলেন, সেই জন্য আমাদের যাওয়া সম্ভব হলো। ভগবান না চাইলে কোনোটাই সম্ভব হয় না। তো আমরা পৌঁছে গেছি ইস্কনের সামনে। তো ছেলে আর মেয়ে এসেই খেয়ে নিচ্ছে আইসক্রিম। ওদের প্রচণ্ড গরম লেগেছে, আর তো গরমের দিন তো গরম লাগবেই। তো এখানে এখনও ভগবানকে রথে ওঠানো হয়নি। আমরা একটু কলা, চিনি, একটু প্যাকেট রেডি করে ফলছেন দিয়ে দিচ্ছি ভগবানের প্রসাদ হিসেবে। দেখো, আইসক্রিম খেতে ব্যস্ত, আর সবাই জয় জগন্নাথ বলছে। ও খুব খুশি। দেখো, একদম এবার প্রসাদের জন্য ডাকছিল। প্রসাদের এখানে আমরা ভাবলাম যাবো, আমরা ভাবিনি প্রসাদ পাবো। তো ভগবানের কৃপায় আমরা প্রসাদ পেয়ে গেলাম। তো খুব সুন্দর আয়োজনে দেখো, নিশ্চয়ই ভিড় হয়েছে এই কদিন, যেহেতু একদম 9 দিন যাবৎ পুজো হয়। তো দেখো, এটা তো প্রসাদের, যেখানে প্রসাদ দেয় সেখানকার যে রাস্তাটা, এখানে উপরে ফ্যান রয়েছে, নিশ্চয়ই প্রচুর লাইন করে করে প্রসাদ নিয়েছে মানুষ, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এই দেখো, এখানে এবার প্রচুর ভিড়। তো যাচ্ছি প্রসাদের জন্য, কে বলছে। তো প্রসাদ নিয়ে চলে এলাম। আমার ছেলে একটা ফ্যান কিনে নিয়েছে, এবার মাকে একটু হাওয়া খাওয়াচ্ছে। 30 টাকা দিয়ে ফ্যান কিনেছে, আইসক্রিম খেয়েছে, ফ্যান কিনেছে, বাস ওইটুকুই। তো এবার রথে গাড়ি নিয়ে, রথ নিয়ে আর কি বেরোবে। আর এদিকে সবাই রাস্তা ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিতে দিতে ভগবান জগন্নাথ মানে সবাই ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিবে, এবং জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথে করে এবার ঘুরবে। তা আমরাও ঘুরতে বেরিয়ে গেছি। দেখো, ও টুপি পরে গেছে, সবাইকে টুপি দিচ্ছিল। প্রচুর রোদ, প্রচুর। তবু মানুষের কত ভিড়, মানুষের কত ঢল নেমে গেছে। তো এবার আমরা হেঁটে চলেছি। যাওয়ার সময় টোটোতে করে গেছি, আসার সময় হেঁটে আসছি। দেখতে দেখতে কখন যে হেঁটে চলে আসলাম বুঝতেই পারলাম না, রোদ কি কিছুই বুঝতে পারলাম না। তো এদিকে সবাই নাচানাচি করছে, খুব আনন্দ হয়। এই সমস্ত প্রোগ্রাম সত্যি দারুণ আনন্দ হয়, ঘেমে নিয়ে সকলে অস্থির। বেশিরভাগই গোপী ড্রেস পরেছিল। তো এই সমস্ত অনুষ্ঠানে গোপী ড্রেস পরলে সত্যি ভীষণ সুন্দর লাগে। সমস্ত সনাতনীরা এখানে উপস্থিত ছিল। তো আমরা হেঁটে যাচ্ছি, খুব মজা করছি। প্রথম রথের দিন আসতে চেয়েছি, কিন্তু সেদিন আসা হয়নি, যেহেতু বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, তার মধ্যেও আসতাম। তো হঠাৎ অসুবিধা হয়ে গেল। দেখো, এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে, কি সুন্দর। গাড়ির মধ্যে ড্রামের ড্রাম শরবত, গ্লাস বিলুচ্ছে, শরবত দিচ্ছে। মানুষের কোনো কষ্টই হচ্ছে না, সব কিছু ভগবানের কৃপা। আমি যখনই ভয়েস দিব, আমার বাচ্চাটা টের পেয়েই যাবে, আর ওর মতন ও বকবক করতে থাকবে। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। তো এবার সন্ধ্যেটা দিয়ে দিই। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করতে ভুলো না। তোমাদের এই একটা লাইভ ভিডিও বানাতে আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিওটি আজ নতুন ভিজিট করছো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।